हो बाबा हो बाजी हो दादा हो दादी हो नाना नानी होता है ना हिकाइले है जाने अल्लाह अहकामुल हाकिमिले उम्मते मुहम्मदियार अल्लाहर नबीर उम्मत रे नबीरे डाकताय किलाय ओखान अल्लाह हिकाइया दिছে গতিকে আল্লাহ যেভাবে শিখাই দিয়েছেন সেভাবে আল্লাহর নবীরে আমরা ডাক দিয়েছি লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা আল্লাহ জানাইছে কোরআন শরীফ তোমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করো বাবা হইয়া ভাই হইয়া দাদা নানা চাচা মামা মৌয়া ফুফা হো দামাম তো হরিছে ইভাবে আমার নবীর এখানেও ডাকতে তুই কিতা কইয়া ডাকতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েন আফদালুল বাশার বাদাল আম্বিয়াই বিতাহকিক নবী হলর ঘরে সবচেয়ে ভালো সবচেয়ে ফজিলতওয়ালা সবচেয়ে সম্মানওয়ালা এর কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে হইলে দুইটা আকীদা প্রত্যেক মানুষের রাখতে হয় ফজিলতে শেখায় মহব্বতে খাতানা সম্মান চার খলিফার মধ্যে প্রথম যে দুই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর উমর রাদিয়াল্লাহু আনহু দুজনের ফজিলত বেশ মায়া আরো দুইজনের লগে একজনের নাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আর একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দুই দাম ধরে যদি কেউ জিকায় ও খে পরিচয় দিবা এই নামার হৌরে খেও যদি জিকায় নৌ তোমার খেয়েতে পরিচয় দেন দামার নবীরে ওলা পরিচয় দিতে না আল্লাহ না করে দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল রে ডাক দিতা কইতা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু কোনদিন মানুষের কাছে রাসূলুল্লাহর শ্বশুর কইয়া পরিচয় দিছে কখনো না ডাক দিতে হইব ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর দুইয়ার দামান একবার নাই দুইবার দামান এর কারণে তার উপাধি তার লকব জিন নূরাইন দুই নূরের মালিক দুই নূর এক নূর হে প্রথম বিবাহ দিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মেয়ে রুকিয়া রাদিয়াল্লাহু আনহারে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালর হরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আরেক মেয়ে আরেক ফুড়ি যার নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উসমানের সঙ্গে বিবাহ দিছে গতিকে তার উপাধি তার লকব জিন নূরাইন দুই নূরের মালিক নবীরে নূর মানে না আর রুকিয়া রাদিয়াল্লাহু আনহারে আর উম্মে কুলসুমরে মানবনি তোমার মানার না মানার মাঝে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর দামান দইলা তিনজন এখন আমরা জানার দরকার আছে এক দামান যার নাম হইল আবুল আস ইমান আল্লাহ বদরের যুদ্ধত আল্লাহ রাসূল মদিনা তাইতে সময় 70 জন রে আনলা আনিয়া বান্দিয়া রাখা হয়েছে সাহাবাই কেরামের মধ্যে রাসূলুল্লাহ আলোচনা আরম্ভ হল্লা হসাই নারারে কিতা করা সারা হওয়া সম্ভব নয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা যে এর কাছ থেকে পয়সা লইয়া তারারে ছাড়ি দেব পয়সা এটা খামো লাগবো আজ জেলা আপনারা ঈদগার সন্ধ্যা করুন মসজিদর মুকামর মাদ্রাসার পয়সা দেও ছুটিয়া যাও
৬৬ জন ছুটিয়া গেলা পয়সা দিয়ে, রইলা ৪ জন। ৪ জনের মধ্যে একজন হইলা রসুল্লাহর চাচা আব্বাস, রসুল্লাহর চাচাতো ভাই আকিল, রসুল্লাহর চাচাতো ভাই নওফল বিন হারিস, হারিসের ছেলে নওফল, আর রসুল্লাহর দামাদ আবুল আস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু রসুল্লাহর কাছে আইলা, ইয়া কইলা, হে বাতিজা, আমি বদর আওয়ার সময় ২০ আউকিয়া সোনা লইয়া আসলাম, এই সোনাটা আপনার কাছে আছে, সোনা দেলাইলে আমি আর আমার আরো ২ বাতিজা ৩ জন ছুটিয়া যাওয়ার পরেও পয়সা থাকবে। রসুল্লাহ ফরমাইছেন, না, এই টাকা এই পয়সা তোমার হাত আর ফিরাইয়া দেওয়া যায়। এখন আমি ছুটিয়া যাইতে হইলে মানুষের কাছে ভিক্ষার হাত পাতিতে হইব, টেকা নাই, পয়সা নাই, দিরহম নাই, দিনার নাই। আমি মানুষের বাড়ি থেকে দোকানে গিয়ে হাত পাতিম, আর আমি যদি হাত পাতিয়া মানুষের কাছ থেকে পয়সা আনি, তোমার লজ্জা হইব। যে নবীরে নবী মানিয়া বইছেন, নবীর ইলিম কতহান, ওয়ামা আতাল্লাহু মিন ইলমিহি, আল্লাহ আমরা নবীরে যে ইলিম দান করছেন, সেও যদি অস্বীকার করে সে মুমিন নাই। কেননা মুমিন হওয়াটা বড় কঠিন ব্যাপার। আল মুমিনু মান আমানা বি রাসূলিহি বি জামিই আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া মা আতাল্লাহু মিন ইলমিহি ওয়া লা ইয়ারতাবু মিন আকওয়ালিহি ওয়া রুতবাতিহি ওয়া মা আতাল্লাহু মিন মুজিজাতিহি। মুমিন এই নইবা যায় আল্লাহর নবীর উপরে ঈমান আনবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না। ৩০৯ হিজরি, এখন চলে ১৪৪৬ হিজরি। ৩০৯ হিজরিত এক ব্যক্তি পৃথিবীত আইল, তার নাম হইল আবু তাহির কেরামতি। তারিখে খুলাফা যদি করো তাকে বার করে যাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আইয়া জানাই দিল পৃথিবীর সারা মানুষ, সে একজন আর মুমিন রইছেন না, এখানে উলে এটা আল্লাহর লগে আরো একজন শরীক করিল, লা ইলাহা ইল্লাল্লাহর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গতিকে এরারে দরিয়া নয়া কলিমা পড়াও, যারা মানে না তারার গর্দন মারো আর তারার মাল উঠিয়া হও। তার আকিদা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, হামাইব না। আল মুমিনু মান আমানা বি রাসূলিহি, মুমিন ও এই যাই আল্লাহর নবীর উপরে ঈমান আনবা। কিলা আনবা? মিন জামিই আসমাইহি ওয়া সিফাতিহি, এই নবীর যতটা নাম আছে সারা নামের উপরে, যত গুণাবলী নাম আছে সারা গুণাবলী নামের উপরে। এর কারণে আল কৌলুল বদি আলা সালাতিল হাবিব শফির কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নাম হইল ৯৯৯, ৩০০ তাওরাতে, ৩০০ জবুর, ৩০০ ইঞ্জিল, আর ৯৯ কোরআন শরীফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম হইল ৯৯৯, সব নামের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহর ২ নাম হইল জাতি নাম, এক হইল আল্লাহ আরবি, আর এক হইল ইব্রানি ভাষায়, আর বাকি সব গুণাবলী, বাকি সব হইল সিফতি নাম। আল্লাহর নবীর জাতি নাম ২ নাম, এক নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক নাম হইল আহমদ। ২ নাম জাতি আর বাকি সব নাম রাসূলুল্লাহর সিফতি। এই সারা নামের উপরে ঈমান আনছি। ওয়ালা ইয়ারতাবু মিন আকওয়ালিহি ওয়া রুতবাতিহি, আল্লাহর হাবিবে যা ফরমাইয়া গেছেন সেও যদি সন্দেহ করে তাহলে হে মুমিন না। আল্লাহর নবীর ইজ্জত যতখান আছে সেও যদি ইটারে হেও করে মানে না তাহলে হে মুমিন না। ওয়ামা আতাল্লাহু মিন ইলমিহি, আল্লাহ তার নবীরে ইলম দান করছলা জাহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওয়া আল্লামাকা, আপনারে আমি শিখাইছি, মা লাম তাকুন তা'লাম, যেটা আপনার আগে জানা আসতো না আমি সারা তোমারে শিখাইয়া দিয়েছি। আব্বাসে যখন এই কথা কইলা, আমি ছুটিয়া যাইতে হইলে এখন ভিক্ষা করতে হইবার, আমি যদি ভিক্ষার হাত পাতাইতে হইলে তোমার লজ্জা হইব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি, আব্বাস
যেদিন বদর বাহির হইয়াইছে আমারে মারবার লাগিয়া গড় আইসো আবার ঘরে খাইতো বাহির হইয়াইতে রাত্রে গড় আইয়া তোমার ঘরের মধ্যখানো একটা গাত খুদিস মাটিত গাত খুদিয়া যে টাকা যে পয়সা যে দিরহম যে দিনার যে সোনা যে রূপা মাটির তলে রাখিয়া তোমার বিবিরে হইস যে বেটি বিয়া করছ উম্মে ফজল দে হইস আমি যদি মরি যাই তাহলে মাল অফলাইন উঠাইয়া তুমি বাঠিয়া তোমার হই না সই হেরারে বাঠিয়া দিও তুমি নি আর যদি ঘুরিয়াই তাহলে আমি মাল উঠাইব ই মালিক নেন পিতা হল্লা নবিয়ে দেখলা কিনা ই নবিয়ে দেখলা কিনা আল্লাহ রসুল মদিনা থেকে মক্কা থেকে মদিনা যাওয়ার হইছে 3 বছর 3 বছরের ভিতরেও তাই মক্কাত আইসিন না দেখলা কিনা মাটির তলে গড় তো আনায় হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন মানুষ যাইতা ছোট ছোট ছেলেরা গেলা যাওয়ার বাদে কইলেইতা তুমি কিতা দি ভাত খাইছো কইতা গড় কিতা তো আছে ওটা কই দিতা আর আমরা নবী কি পারি না আমরা নবীরে যদি আল্লাহর জাতে জমিন দিত না 18,000 মখলুকাত বানাইতা না মুহাম্মদরা খুদা পয়দা না কর দি জমি ও আসমা পয়দা না কর দি আল্লাহ যদি নবী বানাইতা না আসমান জমিন 18,000 মখলুকাত বানাইতা তোমার মাটির নিচে গড় মাটি কুদিয়া যে সোনা যে রূপা যে দিরহম যে দিনার রাখলাইনের কিতা হল্লা আব্বাস আশ্চর্য আব্বাসে ফরমাইন আপনার হাত বাড়াও আল্লাহর হাবিবে হাত বাড়াইছেন হাতে হাত রাখিয়া আব্বাসে পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন হে আব্বাস তুমি যে ইকান শুনিয়াও কলিমা পড়ি দিলে আমি তোমারে শর্ত লাগাইছি নি কলিমা পড়লে ছাড়িমু বলে না আমার কোনো সাহাবিয়ে তোমারে কুদাম দিছেননি দমক দিছেননি মারবা বলে না তাহলে আমারে মারবা লাগি বিষকে সোনা লইয়া বাহির হইলাহে বদর থাকি বান্দিয়ানি তোমারে রাখইল তুমি না আরো 69 জন তুমি কলিমা পড়িলাই না এখন আমি কথাটা হওয়ার লগে লগে এখানে তুমি কলিমা পড়িয়া সাহাবিয়ে রাসূল হইলাহে এখানে মুমিন হইলাহে আমার উত্তর দেও নবী জানেন না তখন আব্বাসে ফরমাইন জানি রাখো আমার গড়র মাটির তলে যে মাল রাখিয়াইছি আমি আর আমার স্ত্রী ব্যতীত কোনো মানুষই জানে না আর মাটির তলর খবর যাইন হইবাই নইলা আখিরি জবানার নবী এর কারণে আমি তোমারই নবী মানলাম যদি কারোর সন্দেহ তাকে আমি আয়াত পড়িয়া কইম আয়াতর তাফসীর দেখলে ভাইলিবা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইমান আনলি সিনার বদিবেন লাভ ই পরিমাণ হইছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুক্রবারে মসজিদ ইমাম সাহেব খুতবা পড়িতে সময় দুইজন রাসূলুল্লাহর দুইজন চাচার নাম লই আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের নাম পড়িয়া দোয়া করুন দুজনের নাম লইয়া দোয়া করুন আল্লাহ তুমি দুজনের উপরে খুশ হও রাজিও রাসূলুল্লাহর চাচা আবু লহব কোন ইমামে দোয়া করবেন পয়সা দিওয়ার আগামী শুক্রবারে মেসাবরে পয়সা দিয়া কইও রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাসূলুল্লাহর চাচা আবু লহব লগে দোয়া করবেন ইমান যাইব এই দুইজন একজন হইলা হামজা আর একজন হইলা আব্বাস এই দুইজনের দোয়া কতদিন জমিন চলব যতদিন জমিন থাকব জুমা পড়া হইব আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানি লইছে তখন আব্বাসে ফরমায় আমি তোমারে নবী কোন দিন মানছি আজকে না কইয়া পারলাম না বলে কোন দিন
তোমার জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল, 13 তারিখ গেছে 14 রাইতকর চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, বদরের চন্দ্র, তোমার মায়ে তোমারে খোলামাঠ শোয়াইয়া রাখছেন। তখন আমি দেখলাম তোমার হাত যেদিকে নেও ওদিকে চন্দ্র যায়, আবার যেদিকে হাত ঘোরাও চন্দ্র ওদিকে যায়। ওই দিন থেকে আমি তোমারই নবী মানলাম। খয়বরের যুদ্ধ চলে, হঠাৎ আল্লাহর হাবিবে আলী রে ভাইয়া ভাইয়া আলী তুমি বসো। হযরত আলী বসার পরে রাসূলুল্লাহ হযরত আলীর জানুতে মাথা মোবারক রাখিয়া আরাম ফরমায়। আব্বাস হযরত আলী আসরের নামাজ পড়ছেন না। এখন হযরত আলী দেখলা আমি যদি নড়াচড়া করি রাসূলুল্লাহর কষ্ট হইব, আর যদি আমি নড়াচড়া করি না আসরের নামাজ খজ হইব। আল্লাহ কোরআন শরীফ জানায় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো। আইন হলো নামাজ রে, সালাওয়াত হইতে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা সবটা মিক্স। আবার স্পেশাল ভাবে কইরাও সালাতে উসতা, বেশিরভাগ মত হইল আসরের নামাজের দিকে লক্ষ্য রাখে। কারণ মানুষরে আমরা যখন খবর রাখবো, আমারও রাখবাই না, রাখতে না তৈবানি জমিন সারা গেল না না তানিয়া খবর তুইবার কাম নাই, সব মায়া শেষ। খবরও যখন মানুষ রাসূলুল্লাহর উম্মতরে রাখা হইব, আতানি মলকানি আসওয়াদানি আরজুকা, দুইজন ফিরিস্তা খবর আইবা, এরার রং খালা চোখ দুটা নীল রঙর, খালাত নীল দিও ভয়ঙ্কর লাগে। দাঁত একটা মাটিত লাগাইয়া আর একটা উভরে আইয়া ভিতরেরও হারাইয়া আমরা রে বইবা, রাসূলুল্লাহর উম্মত রে বইবা, বয়া হইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা হাযার রাজুল, তোর রব হে, তোমার দিন কি, তোর নবী হে, ও হে রাসূলুল্লাহর আনিয়া কো। রাসূলুল্লাহ ফরমাইন আমার খাঁটি উম্মত যারা হই যাইব, ফরিস্তারি প্রশ্ন করার পরে সওয়াল করার পরে হইবা দাউনি উসাল্লি, আমারে ছাড়ি দেও আমি আগে নামাজ পড়িলাম। কোন অক্তর নামাজ? সকালে মাটি দেও, বিকালে দেও, রাত দেও, 2টা 3টা 4টা 5টা, যে কোনো সময়ে মানুষে যখন খবর রাখা হয়, ফরিস্তায় যখন মাটি খবর হামাইয়া আবার জিতা করি বইবা, হুটি উঠিয়া নেয় বইয়া বয়ানির ঘরে রাসূলুল্লাহর উম্মতে দেখবো আসরের জার গিয়া বেল আলি গেছে গিয়া হরি যেত আসরের, তখন ফরিস্তায় হইবা মার রাব্বুকা ওয়া মা দীনুক, রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর নবী ফরমাইলেন আমার উম্মতে হইব দাউনি উসাল্লি, তোমার জবাব করে দিয়া তুমি ছাড়ি দিও আমি আগে আসরের নামাজ পড়িলাম। যে নামাজের দিকে আপনারা হইয়েন না, কিছু মানুষের লক্ষ্য নাই, আসরের নামাজ নেই কি বাজারে মালায় দান দাবায় রুয়ায় অহলর খাম নাই, জোরের নামাজ ভরিয়া গেছ রুয়া, তার আসরের সময় আঁটু অনেক ভেস বন্ধ নরম মাটি, হ্যাঁ অহলর খাম নাই, আসরের নামাজ ভরা আপনারা হইয়া। এই আসরের নামাজ এই পরিমাণ খাম করব, খবর হামানির ঘরে ফরিস্তার সোয়ালর বাদে রাসূলুল্লাহর উম্মতে কইব আমারে ছাড়ি দেও আমি আগে আসরের নামাজ পড়িলাম। একজনে আরেকজনের ইশারা দিয়ে কইব এই তো আখিরি জওয়ানার নবীর উম্মত, তখন ফরিস্তায় কইব আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তোমার আসরের নামাজ পড়া লাগতো না বলে খেনে আসরের নামাজ পড়া লাগতো না। কোন নবীর কোন উম্মতে রাসূলুল্লাহর আমারে ছাড়ি দেও নামাজ আগে আসর পড়িলে আসর আবার বাদে যার ভিতরে তাই ফয়দা হয়ে যায়, কত সময় আমি আসর নামাজ আদায় করতাম। তোমার এখন আর নামাজ পড়া লাগতো না বলে খেলে বলে তুমি জমিন নাই, তুমি কবর কেন, তুমি কবর ও সাইয়া দেখো চতুর্দিকে মাটি। গতিকে আসরের নামাজের দিকে খুব বেশি লক্ষ্য রাখিও, বেটি নহল মাদানে খাইয়া চুল আসরাত নাই উকুন চাওয়াত লাগলা কোনবাই গেছে আসর। খসওয়ান আসহাবিল কবর নামক কিতাবের মধ্যে আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন, আমি আমার চৌকে দেখছি, এখন দেখিয়া না, কিতাব তো লগে আনছি না। মদিনাত এক বেটি মারা গেছে,
মরার পরে বেটির মাত্র এক ভাই, আর কেউ নাই। একলা একজনের খবর রাখা যাইব না, তার এক বন্ধু আসলে এনে লইয়া খবর রাখিয়া আইসেন বাড়ি। আওয়ার পরে বন্ধু যাই নাসলাইন কইলা আপনার বনির খবর আমার উপরর যাব, উপরর পকেট টেকার বেগও আসলো পড়ি গেছিল, চলো মাটি হরাইয়া তোমার ব্যাগ তুলিয়া দিব। মাটি হরাইছেন, হরানির ঘরে ব্যাগ ভাই আত দিছেন, ব্যাগ লইয়া ব্যাগ আত দিয়া কইছেন তুমি যাও গিয়া, আমি আমার বনির মুখ কানার একবারে দেখিয়া এটা বগলি খবর উপরে দি মাটি রেখিয়া পশ্চিমে দিনে দিয়ে অন্য মাটি। যখন বাস হরাইছেন, হরানির ঘরে আল্লাহর বন্দায় চিৎকার দিয়া লগে লগে বন হরিয়া মাটি দিয়া ভালাইয়া বাড়ি দৌড়িয়াইয়া মারে জিজ্ঞাসা করলাম, মা আমার বোনের আমল কিতা আসলো গো মা, আমার একবার থাকো বলে। বাবারে আমার ফুড়ির মতো আমলই কোনো মানুষ কোনো বেটি নেই, জমিনও নাই বলে। না কোন বাদ আমল আমার বনির আসলো, আপনি একবার থাকো। এখানে রে বাবা বলে আমি আমার বনিরে এমন আগুইনে জ্বালার যেটা আগুইন আমি জীবনে জমিনও দেখছি না। তখন মায়ে কইলা আমার ফুড়ির দুইটা বাদ আমল আসলো, এক আমল আসলো অক্ত নমাজও পড়িত না। আল্লাহর হাবিবে ফরমাইন সর্বশেষ ওসিয়ত সাহাবাই কেরামের সামনে আল্লাহর হাবিবে ফরমাইন সলাতুল ওয়াক্তিহা, সবচেয়ে বালা আমল হইল নমাজ অক্ত আদায় করা। এর কারণে পাঁচ অক্তর অক্ত আছেন না, ফাঁস পড়বেন যেগুলো মনে হয়ে বলেন। আচ্ছা এখন যেইভাবে আসার নমাজ আমার মাফ দিবা, আমি পারতাম না, আমি আমার অসুবিধা, আপনারা পড়িবা, আমি পড়তাম না এই কেন কিন্তু পারতাম না। তা লগে লগে বলে আবার ফজর রক্ত আইতাম বাক্কা কষ্ট হইব না, তার ফজরের নমাজও পড়িলে ওই যাইব না কি, ফজরের নমাজ ভর দেয়নি তো কথা অক্ত। যারা এসার নমাজ ভরতে অসুবিধা হলো, বালা লাগে না তোমার তামরে আমি একটা জায়গার কথা হই মন যাই গিয়া হিন গেলে এসার নমাজ ভরা লাগতো না। ফার্স্ট চাইরক ফর ইটার উপরে হিনর মানের উপরে হক্তর নমাজ ভর চাইরক। এই জায়গা কোন খান বাতা সানাই আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মালাক্কাবি মালিকুল উলামা ও কিতাব খান বার করলে ভাইবা বিলগার। এই জায়গার নাম হইল বিলগার, বেলগেরিয়া। বেলগেরিয়ার মুসলমান যারা আছেন তারা উপরে এসার নমাজ পড় না, সেইটা কিতা কব তো বালিক নাই না। ফজর জোহর আসর মাগরিব, ফজর জোহর আসর মাগরিব মাঝখানো তারার এসা নাই। এখানে মাগরিবের নমাজ পড়িছেন, পড়িয়া খালি শেষ হইছে হুবে দিয়া বেইল উঠি যায়, এসা রক্তাইছে। হ্যাঁ আসবাবুহা আওকাতুহা, নমাজ খানে আল্লাহ তো একবার হুকুম দিয়েছেন আমরা বারবার খানে পড়ি, বারবার অক্তায় ফজর আয় জোহর আয় আসর আয় মাগরিব আয়, আবার ফজর জোহর আসর মাগরিব, এর কারণে বারবার অক্তায়, এর কারণে আমরা বারবার ডেইলি নমাজ 5 বার পড়তে হবে। বিলগার বেলগেরিয়া যারা আছে তারা উপরে এসার নমাজ ফরজ না, অক্ত হয় না, অক্ত না হইলে ওই গুণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিন্ত মনে আল্লাহর হাবিব লইয়া বসিয়া রইলা। 3 কারণে যদি কোনো মানুষের নমাজ খজা হয়ে যায় আল্লাহর দর্শনা আদায় করিও খজা পড়িলে। 1 যদি বুলি যাও ফাউরিলা, হযরত আলীয়ে ফাউরিছেন না। 2 যদি ঘুমাই যাও, হযরত আলী ঘুমানি। 3 যদি বেহুশ হয়ে যায় কোনো মানুষ, তত সময় হুশ হইছে না অক গেছে কি, তার এই নমাজ বাদে হুশ হওয়ার বাদে পড়িব। হযরত আলী বেহুশ নি, ঘুমনি, ফাউরিছেন। আল্লাহর হাবিবরে জানুতে রাখিয়া নিশ্চিন্ত মনে বসিয়া রইলা। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি ছাইয়া চাইতে দেখি সূর্য অস্ত গেছে, বেল ভরি গেছে, রইছে নি আসর। আল্লাহর হাবিব ঘুম থেকে, নবী ঘুমনি নমে নবী নাকি যে অজু নাই, নবী হল ঘুমাইলে অজু যায় না, তুমি এক ঘুম দিয়ে উঠে অজু রয়েছে না নামাজ পড়লে হবে মানত নবী ব্যতীত। রাসূলুল্লাহ ফরমায় নামাত আইনিওয়ালা নামাত কলবি, আমার চোখ ঘুমায় দিল ঘুমায় না, চোখ ঘুমায় দিল ঘুমায় না। হযরত আলী আল্লাহর হাবিবে যখন উঠিয়া কইলা আলী তুমি আসরের নামাজ পড়ছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ পড়ছি না।
এখন কিতা করা আল্লাহ মানবানি আল্লাহর হাবিবের সূর্যরে ডাক দিয়া হইল সূর্য ঘুরিয়াও বিশ্বের মানুষে যদি সূর্যরে হয় 1 মিনিট দমল মানব না মানব নি আচ্ছা সূর্য যায় আমরা উফরে যাই না ডাইনে দি বাগুয়ে দি উফরে বাগুয়ে দি বের যায় না উফরে দিয়া ডাইনে দি যায় না নি হাওয়া মানে রেইস হারবেস সূর্যর বেশ না তুমি দেখলাই না আচ্ছা আজ তো চাঁদ হয়েছে 2-3 দিন বাদে চাঁদ উঠার বাদে ওলা বাস এখন উবা করাইয়া দেখিও চাই নগর সেবা খানো গেছে আর গরিব চাইও চাই কটা বাচ্চা 5 মিনিট বাদে মাফিও তো বুঝি লেবে না কতখান গেছে মিলব না মিলতো না সূর্য যখন উঠিব উঠার বাদে ওলা বাসে উবা করাইয়া বাসের সময় উবা করাইয়া গরিব চাইও চাই 5 মিনিটে কতখান যায় দেখি লিবে দেখবেন কি পরিমাণ সূর্যর তেজ হাওয়া আজ পর্যন্ত যানবাহন বার হয়েছে নি সূর্যর আগে যাইব কি পারব না দিত 500 বছরের হক মাত্র 24 ঘন্টায় ভ্রমণ করবে মোবাইল অঙ্ক মিলাইও 500 বছরের হক 24 ঘন্টায় যাইতে ঘন্টায় কত কিলোমিটার বেগে গেছে প্লেন আমি যাইতে সময় দেখাইছে 1000 কিলোমিটার বেগে যা সূর্য 1000 কিলোমিটার বেগে নিল চন্দ্র সূর্য যে জায়গা 24 ঘন্টায় যায় এই জায়গা চন্দ্র যাইতে সময় টান লাগে 28 দিন হওয়ার কম নাই নিতা রেস হব এর রেস হব সূর্যর রেস বেশ রাসূলুল্লাহ ফরমাইন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রে এখন ডাকিয়া কইনে আবু যর গিফারি হোসেন সূর্য খানো যাও সাহাবায়ে কেরাম অত সুন্দর জবাব দিতা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূলে জানেন রাসূলুল্লাহ ফরমাইন সূর্য যার গিয়া 800 তলে 800 তল নিচে গিয়া সজিদা করব হরিয়া কইবা আল্লাহ আমারে যে খান দিছলাই দায়িত্ব দিছলাই পালন করি আইছে আমি এখন কিতা করতাম সূর্যটা গেল হইছে দি সকালে খুবে দি কুম্বা গেছো রাত চাইছেন কুম্বা যায় মসজিদের দিনে গাড়ি লিয়া গেল ভাই হায় হবাই বিয়ানে দেখলাম আইলো কুম্বা ও সবাই দেখছেন সরাসরি যাচ্ছেন আর আইলা দিই না আর নাই ওবাই দিয়ে বাজার কাটি ওবাই হামাই গেছে সূর্য যে বিকালে পড়লো ওবাই সকালে দেখি খুব বাজুটা কি ও গেল কুম্বা সূর্য কটা 360টা নেই একটা ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা সূর্যর তার নির্দিষ্ট জায়গা আছে অত জায়গা পর্যন্ত 24 ঘন্টায় ভ্রমণ করে সজিদাত পড়ি আল্লাহর কাছে কইবা আল্লাহ আমার যে দায়িত্ব আমার পুরো হয়েছে এখন আমি কিতা করতাম আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইবা যে দিক থেকে উঠিসলে অন্য মুহূর্তর ভিতরে তুমি সে জায়গা চলিয়া যাও কোনো মানব জাতির ক্ষমতা নাই দেখবার ইশারায় আল্লাহর হুকুম মানিয়া লগে লগে পৃথিবীর পূর্ব দিকে সূর্য যায় হে সূর্য তুমি অস্ত গেছো আমার আলিয়ে নামাজ পড়ছেন না হওয়ার লগে লগে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে সূর্য পড়ে গেছিল ঘুরিয়া ইয়াসরত যায় যে নবীর কথা সূর্য ফিরাইছে না এই নবীর কথা নবীর উম্মত হয়ে আমরা যদি ফিরাইতে ব্যস্ত আশা করা যায়নি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সন্তানি দোসেন মাত্র 2 মিনিট সময় দাও ও তো তুমি আলফাই শোনা তো একসাথে দিয়া মহিলা গেলে খালি খালি আচ্ছা দিছই না শুনে আর কাছে তাই দোসেন দিলা খুব সকাল সকাল দিলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলিমুদ্দিন সাহেব 1000 টাকা দিবা বললেন না আলিমুদ্দিন সাহেব টাইম দিবা 1000 টাকা দাও